হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আজ আমি তোমাদের জন্য একটা নতুন কোর্স নিয়ে এসেছি, টপ 1000 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো এই কোর্সটা তোমাদের ডব্লিউবিসিএস হোক, এসএসসি সিজিএল হোক বা অন্যান্য যে কোনো এক্সাম যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তার জন্য তোমরা পড়তে পারো। কোর্সটা খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের জন্য। তো কোর্সটা আরও ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমি একটা নতুন প্রসেসে তোমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসগুলো মুখস্থ করাবো। তো প্রসেসটা শুধু ভিডিও দেখলে নয়, আমি ভালোভাবে বুঝিয়ে বলছি কি করতে হবে তোমাদের। প্রথমত একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা আমি বানিয়েছি, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপটা। তো এই অ্যাপটায় কি আছে, এই অ্যাপটা আমি বানিয়েছি একটা স্পেশাল প্রসেসে। সেটা হচ্ছে আমি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসগুলোকে 10টা পার্টে ভাগ করেছি, মানে 1000 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসকে 100 করে 10টা পার্টে ভাগ করেছি। প্রথম যে পার্টটা সেটা দ্বিতীয় পার্টের থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে লেখা আছে মোস্ট ফ্রিকুয়েন্ট ইন এক্সামস। আর দেখো পরের দিকে দেখবে অ্যাপিয়ার রেগুলারলি এক্সাম, আরও পেছনে গেলে অ্যাপিয়ার অকেশনালি ইন এক্সামস। মানে এর থেকে বুঝতে পারছো যে শুরুর দিকে ইডিয়ামসগুলো বেশি এক্সামে আসে আর পরের দিকেরগুলো কম আসে। যদি তুমি ডব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছ আর এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বলবো তোমাদের 1000 ইডিয়ামস মুখস্থ করার দরকার নাই। তোমরা 400-500টা ইডিয়াম শুরুর দিক থেকে মুখস্থ করে যাও। আর যদি তুমি সিজিএল বা এমন কোনো এক্সাম দিচ্ছ, সিডিএস, যেখানে হচ্ছে বারবার বেশি বেশি ইডিয়ামস আসে, তো তাহলে তোমাদের 1000টা মুখস্থ করতেই হবে। আর এই অ্যাপে তো 700টা পর্যন্ত প্রিভিয়াস ইয়ার ইডিয়ামস পাবে তোমরা, 700। তারপরে যে 300টা ইডিয়ামস পাবে সেগুলো প্রথম 200টা তার মধ্যে কমনলি ইউজড ইডিয়ামস, মানে ডেলি লাইফে নিউজ পেপারে তোমরা ইডিয়ামসগুলো দেখতে হবে। এগুলো প্রিভিয়াস ইয়ারে খুব একটা আসেনি, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ নেক্সট ফিউচার ইয়ারে আসতেই পারে। আর 901 থেকে 1000 যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বইগুলো আমরা পড়ি, জেনারেলি কিনি, সেই এই বইগুলোর থেকে নেওয়া। সেই বইগুলোর খুব ইম্পর্ট্যান্ট যে ইডিয়ামসগুলো সেগুলো আমি এখানে কালেক্ট করেছি। তো এই অ্যাপটা বানিয়েছি, তো তোমাদের করতে হবে যেটা ভিডিও দেখতে হবে। আমি 20 পার্টস বানাবো, মানে প্রতিটা পার্টে 50টা করে ইডিয়ামস থাকবে। তো প্রতিটা পার্ট তোমরা দেখবে, প্রথমে ভিডিওটা দিয়ে বুঝলে ইডিয়ামসগুলো, নেক্সট এই অ্যাপে যাবে। অ্যাপে গিয়ে কি করবে, স্টার্ট কুইজে ক্লিক করবে। স্টার্ট কুইজে গিয়ে তোমরা অ্যাটেম্প্ট করবে কুইজগুলো। একটা ভুল যদি দাও এরকম দেখাবে, আর এখান থেকে এক্সপ্লেনেশান আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। তোমরা অ্যাটেম্প্ট করলে কুইজ, তো এখানে স্কোর দেখাবে এবং কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো সব কিছু তোমরা দেখতে পাবে। তো এইভাবে যদি কম নাম্বার পাও তাহলে বারবার কুইজগুলো অ্যাটেম্প্ট করবে। বারবার কুইজ অ্যাটেম্প্ট করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। তো আমি ডাক থিম ইউজ করব। তো চলো শুরু করি। সেট 1 সেটে ভাগ করা আছে দেখতে পাচ্ছ। আমি শুরু করছি, মন দিয়ে শোনো। এ ম্যান অফ লেটার্স মানে জ্ঞানী। যে কোনো কিছুতে জ্ঞানী হলেই হয় না, জেনারেলি আর্টস অ্যান্ড লিটারেচার মানে সাহিত্য, সংস্কৃতি, এইসব জিনিসগুলোতে যে ভীষণ জ্ঞানী তাকে বলা হয় এ ম্যান অফ লেটার্স। এখানে মিনিং দেওয়া আছে স্কলার। তো এক্সপ্লেনেশানে লেখা আছে ম্যান অফ লেটার্স ইজ এ পারসন হু ইজ অ্যান এক্সপার্ট ইন আর্টস অ্যান্ড লিটারেচার, যেটা বললাম অলরেডি। আর বলার ইংলিশ প্রফেসর ওয়াজ এ ম্যান অফ লেটার্স, হি কুড স্পিক আওয়ার্স অন মিল্টন। তো আমাদের ইংলিশ প্রফেসর একজন স্কলার ছিলেন, ম্যান অফ লেটার্স ছিলেন। তো তিনি মিল্টনের ওপর ঘন্টার পর ঘন্টা বলতে পারতেন, কারণ তিনি মিল্টনের উপর স্কলার ছিলেন। লিভ নো স্টোন আনটার্ন, সেকেন্ড ইডিয়ামে আমরা চলে এসেছি। লিভ নো স্টোন আনটার্ন মানে সব দিক থেকে সব কিছুভাবে চেষ্টা করা। মানে ধরো তুমি একটা জব পাওয়ার জন্য ম্যাথ পড়ছো, ইংলিশ পড়ছো, জিকে পড়ছো, জিআই পড়ছো, টাইপিং শিখছো, ডেসক্রিপটিভ পড়ছো, কোচিংয়ে যাচ্ছ, ইউটিউবে ভিডিও দেখছো, সব দিক থেকে ট্রাই করে একটা জব পাওয়ার চেষ্টা করছো। তো তুমি কোনো স্টোন আনটার্ন রাখছো না। তো এই মিনিং কি, টু ট্রাই এভরি পসিবল ওয়ে। এক্সপ্লেনেশন, হোয়েন ইউ ট্রাই এভরি পসিবল ওয়ে টু অ্যাচিভ সামথিং ইউ আর লিভিং নো স্টোন আনটার্নড। যেটা বললাম এক্সাম্পল, দ্য স্টুডেন্ট লেফট নো স্টোন আনটার্ন টু অ্যাচিভ 90% মার্কস ইন দ্য ফাইনাল এক্সামিনেশান। তো ফাইনাল এক্সামিনেশানে 90% মার্কস পাওয়ার জন্য স্টুডেন্টটা কোনো স্টোনই আনটার্ন রাখেনি, মানে সব চেষ্টাই করেছে সে। নেক্সট ইডিয়াম ফিদার ইন ওয়ানস ক্যাপ। তো ফিদার ইন ওয়ানস ক্যাপ মানে তুমি নতুন কিছু অ্যাচিভ করেছো তোমার জীবনে,
তুমি নতুন কিছু সৃষ্টি করেছো বা নতুন কিছু পেয়েছো, নতুন কিছু অ্যাচিভ করেছো, তাহলে তুমি বলবে তোমার মুকুটে একটা নতুন পালক যোগ হলো, তোমার ফিদার ইন ইয়োর ক্যাপ হলো। তো এখানে কি লেখা আছে মিনিং, এ নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংশন। এক্সপ্লেনেশানে দেখো কী লেখা আছে, ইফ সামওয়ান হ্যাজ অ্যাচিভড এ ফিদার ইন হিজ ক্যাপ হি ক্যান বি প্রাউড অফ ইট। অবশ্যই তুমি যদি নতুন কিছু তৈরি করো বা নতুন কিছু অ্যাচিভ করো জীবনে, তাহলে তুমি সেটা নিয়ে প্রাউড ফিল করতেই পারবে। এক্সাম্পল কী লেখা আছে, ইটস এ রিয়েল ফিদার ইন ওয়ানস ক্যাপ টু বি প্লেয়িং ফর দ্য কান্ট্রি। বিরাট কোহলি বা যে কোনো দেশের জন্য যে খেলছে, যে কোনো ক্রিকেটার হোক, যে কোনো স্পোর্টসই হোক, দেশের জন্য খেলা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো সেটা মানে তুমি ফিদার ইন ওয়ানস ক্যাপ হলো, তুমি যদি দেশের জন্য দেশের জন্য কেন, রাজ্যের জন্য বা বড় কিছু পাওয়াই তোমার ফিদার ইন ইওর ক্যাপ হয়ে যাবে। বাই লিপস অ্যান্ড বাউন্স, নেক্সট ইডিয়াম। লিপস অ্যান্ড বাউন্স মানে খুব দ্রুততার সাথে, র্যাপিডলি। এক্সপ্লেনেশানে লেখা আছে ভেরি কুইকলি, খুব দ্রুত বাড়ছে বা কমছে। যেরকম এখন করোনার জন্য জিনিসপত্রের দাম খুব দ্রুত বাড়ছে, খুব মানে ডবল 3 ডবল হয়ে গেছে। তো সেই হিসাবে তো বলতে পারো যে প্রাইস অফ ডেলি নেসেসিটিজ ইজ গ্রোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্স। এখানে এক্সাম্পল আছে দ্য প্রাইস অফ টি ইজ গ্রোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্স। তো এই এক্সাম্পলটাও ভালো। ক্যাপিটাল পানিশমেন্ট, নেক্সট ইডিয়াম। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, সবচেয়ে বড় যে পানিশমেন্টটা সেটাই হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। ডেথ সেন্টেন্স, এক্সপ্লেনেশন দেখো, পানিশমেন্ট বাই ডেথ ফর এ সিরিয়াস ক্রাইম, একটা খুব সিরিয়াস ক্রাইমের জন্য মৃত্যুদণ্ড দেওয়া, সেটাকে ক্যাপিটাল পানিশমেন্ট বলছে। এক্সাম্পল লেখা আছে দ্য পারসন ওয়াজ গিভেন ক্যাপিটাল পানিশমেন্ট ফর কোল্ড ব্লাডেড মার্ডার। কোল্ড ব্লাডেড মার্ডারের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল লোকটাকে। নেক্সট ইডিয়াম কক অ্যান্ড বুল স্টোরিজ। কক অ্যান্ড বুল স্টোরিজ মানে অদ্ভুতুড়ে বা মানে ভুতুড়ে নয়, মানে মানে উদ্ভট একটা গল্প যেটার কোনো মানে হয় না, যেটার কোনো মাথা মুন্ডু নেই, কোনো ফ্যাক্টসের ওপর বেস না, সেটাকে বলে কক অ্যান্ড বুল স্টোরি। মিনিং কী লেখা আছে, অ্যাবসার্ড অ্যান্ড আনলাইকলি স্টোরি, মানে যে গল্পের কোনো মাথা মুন্ডু নাই। এক্সপ্লেনেশান কী লেখা আছে, এ নট বিলিভেবল স্টোরি, যেটা বিশ্বাস করা যায় না। ইউজড অ্যাজ অ্যান এক্সপ্লেনেশান অর এক্সকিউজ, মানে ধরো তুমি স্কুলে একটু দেরি করে পৌঁছেছো ক্লাসে, টিচার জিজ্ঞাসা করছে কেন দেরি হলো, তুমি একটা উদ্ভট আলতু ফালতু গল্প বানিয়ে বললে যে আমার দাদু অসুস্থ ছিল, আমার দাদুর উমুক হয়েছে, এরকম একটা যেই গল্প দেওয়া হয়, তো ওইটাকে কক অ্যান্ড বুল স্টোরিজ বলা যায়। এক্সাম্পল, নান বিলিভস ইউর কক অ্যান্ড বুল স্টোরি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তো ওই ঘটনা সম্পর্কে যে তুমি উদ্ভট একটা গল্প বানিয়ে আমাদের বলছো, সেটা কেউ বিশ্বাস করবে না। ইন এ নাটসেল, নেক্সট ইডিয়াম। ইন এ নাটসেল মানে ব্রিফলি, একদম সামারি হিসাবে, একদম গুছিয়ে ছোট্ট করে কোনো কিছুকে বলা, সেটাকে বলে ইন এ নাটসেল। এক্সপ্লেনেশান, টু ব্রিফলি ডেসক্রাইব সামথিং, যেটা বললাম। এক্সাম্পল, ইন এ নাটসেল দিস অ্যাপ হেল্পস ইউ টু লার্ন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো সংক্ষেপে বললে এই অ্যাপটা তোমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস মুখস্থ করতে হেল্প করবে। নেক্সট ইডিয়াম হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে দুজনের মধ্যে ঝগড়া চলছে, ঝামেলা চলছে, কথাবার্তা বন্ধ। তো এইবার কথাবার্তা শুরু করতে হবে। সেই কথাবার্তা শুরু করাটা ঝগড়ার পরে, সেটাকে বলে ব্রেক দ্য আইস। মানে ধরো তোমার দুটো বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, তুমি চাইছো যে ওদের মধ্যে আবার নতুন করে কথাবার্তা শুরু হোক, তাহলে তুমি কি করতে চাইছো, তুমি ব্রেক দ্য আইস করতে চাইছো, মানে স্টার্ট কনভারসেশন। এক্সপ্লেনেশানে কী লেখা আছে, ডু অর সে সামথিং টু গেট কনভারসেশন গোয়িং ইন এ টেন্স সিচুয়েশান, মানে সিচুয়েশান ভীষণ টেন্স, সেখানে যাতে কনভারসেশনটা শুরু হয় তার জন্য চেষ্টা করছো। এক্সাম্পল, উই শুড প্লে এ ট্রিক টু ব্রেক দ্য আইস বিটুইন দেম। দুজনের মধ্যে ঝামেলা, তো আমরা এমন একটা ট্রিক করবো যে দুজনে কথা বলা শুরু করবে আবার। ফেস দ্য মিউজিক, নেক্সট ইডিয়াম। ফেস দ্য মিউজিক মানে মানে পানিশমেন্ট বা ক্রিটিসিজম সহ্য করা। তুমি অফিসে আছো, অফিসে এমন একটা ভুল করেছো যে বস এসে বিশাল ঝাড় দিয়ে গেল, সেই ঝাড় দেওয়াটা সেটাকে বলে ফেস দ্য মিউজিক, মানে তুমি ঝাড় খেলে। তো এটার মিনিং বলছে টু রিসিভ পানিশমেন্ট অর ক্রিটিসিজম। এক্সপ্লেনেশান, টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম অর পানিশমেন্ট ফর ইউর রং ডুইং, অবশ্যই ভুল করলেই তবেই তুমি ঝাড় খাবে। এক্সাম্পলে কী লেখা আছে, ইফ ইউ ডু সামথিং রং ইউ উইল ফেস দ্য মিউজিক। হ্যাঁ, একদম ঠিক। ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, নিজের ভেপু নিজে বাজানো। ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজেই করা, আমি এই করেছি সেই করেছি, আমি তো জীবনে সব অ্যাচিভ করে নিয়েছি, এরকম কথাবার্তা বলা। তো এর মিনিং হচ্ছে টু টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ানস অ্যাচিভমেন্ট, নিজের অ্যাচিভমেন্ট সম্বন্ধে খুব গর্ব করা।
এক্সপ্লেনেশন কি, টু টক অ্যাবাউট ওয়ান অ্যাচিভমেন্টস ইন এ ওয়ে দ্যাট ইট শোজ ওয়ান ইজ প্রাউড অফ ওয়ান সেলফ, অবশ্যই নিজের প্রাইডটা দেখাবে এখানে, এরকম বলা মানে। এক্সাম্পল, হি রিফিউজ টু ব্লো হিজ ওল্ড ট্রাম্পেট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে নিজের ট্রাম্পেট মানে নিজের প্রশংসা করতে চাইলো না এবং চলে গেল, মানে ভালো মানুষ আর কি, সেটাই বোঝাতে চাইছে। তো আমাদের একটা সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, চলো আমরা নেক্সট সেট শুরু করি। 5টা সেট করব বললাম, 50টা ইডিয়ামস, আর টোটাল 20টা পার্টে আমি কমপ্লিট করব। নেক্সট হচ্ছে কাউচ পটাটো। কাউচ পটাটো মানে যে সারাদিন বসে বসে টিভি দেখে। তো এখন তো লোকে টিভি দেখে না, সারাদিন বসে শুয়ে মোবাইলে খুঁজখুঁজ করে, তো সেটাই হচ্ছে এখন কাউচ পটাটো হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে শুধু টিভি দেখে সারাদিন, এই করেই তার এক্সারসাইজ করে না, কিছু করে না। তো মিনিংয়ে কী আছে, এ পারসন হু প্রেফার্স টু ওয়াচ টেলিভিশন, এ পারসন যে টেলিভিশন দেখতে প্রেফার করে। এক্সপ্লেনেশন, এ পারসন হু ওয়াচেস এ লট অফ টেলিভিশন অ্যান্ড টেক লিটল ফিজিক্যাল এক্সারসাইজ, এক ব্যক্তি যে হচ্ছে টেলিভিশন সারাক্ষণ দেখে আর ফিজিক্যাল এক্সারসাইজ করে না, এটাই লেখা আছে, এটাই বললাম। এক্সাম্পল, ডোন্ট বি এ কাউচ পটাটো, জয়েন দ্য জিম, এখন তো করোনার মধ্যে জিম জয়েন করতে পারবে না, তো কি করবে, বাড়িতেই এক্সারসাইজ করো, কাউচ পটাটো হয়েও না। নেক্সট ইডিয়াম, থ্রো কোল্ড ওয়াটার, ঠান্ডা জল ছিটিয়ে দেওয়া। ঠান্ডা জল ছিটিয়ে দেওয়া মানে কি, টু ডিসকারেজ, মানে ডিসকারেজ করা। মানে তুমি বললে, এই বন্ধু শোন, আমার না এই প্ল্যান আছে, আমি এই চাকরি করব, এই করব জীবনে, অমুক দিন বিয়ে করব, ও এসে বললো দূর চাকরি কি হবে, হবে না চাকরি, সরকার তো এই করে না ওই করে না, তুইও এটা পড়াশোনা করছিস না, দিয়ে তোমাকে ডিসকারেজ করে দিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে থ্রো কোল্ড ওয়াটার, মানে তুমি অনেক স্বপ্ন দেখছিলে, জল ছিটিয়ে দিল সেই স্বপ্নে। তো এক্সপ্লেনেশন দেখো, টু বি নেগেটিভ অ্যাবাউট সামওয়ানস আইডিয়াজ অ্যান্ড ডিসকারেজ হিম, তো কারোর আইডিয়ার ব্যাপারে নেগেটিভ হয়ে তাকে ডিসকারেজ করা, এটাকেই বলে থ্রো কোল্ড ওয়াটার। এক্সাম্পল, কিপ অ্যাওয়ে ফ্রম দোজ পিপল হু থ্রো কোল্ড ওয়াটার অন ইউর এভরি প্ল্যান, অ্যাকচুয়ালি যারা সারাক্ষণ ডিসঅ্যাপয়েন্টিং কথাবার্তা বলে, ডিসকারেজ করে, তাদের থেকে দূরে থাকাই উচিত। এর ডার্ক হর্স, নেক্সট ইডিয়াম ডার্ক হর্স, এটা তোমরা জানো খুবই পপুলার ইডিয়াম। আনএক্সপেক্টেড উইনার, মানে ধরো অস্ট্রেলিয়া আর আয়ারল্যান্ড দুজনের ক্রিকেট ম্যাচ হচ্ছে, তো এমন সময় আয়ারল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, তো কেউ এক্সপেক্ট করেনি যে আয়ারল্যান্ড জিতবে, তো সে যদি জিতে যায় তো সে হয়ে গেল একটা ডার্ক হর্স। এক্সপ্লেনেশন, অ্যান আননোন কম্পিটিটার হু উইন্স আনএক্সপেক্টেডলি, এক্সাম্পল, দ্য রেড টিম ক্যান বি এ ডার্ক হর্স ফর দ্য টাইটেল, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে রেড টিম হিসেবে, রেড টিম ডার্ক হর্স ছিল এখানে। আচ্ছা নেক্সট ইডিয়াম, নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে ইনভ্যালিড, মানে যেটার আইনত কোনো ভ্যালু নেই। এক্সপ্লেনেশন দেখো, উইদাউট লিগ্যাল ফোর্স অর এফেক্ট, আইনত এর কোনো ভ্যালু নেই। এক্সাম্পল, ইওর কন্ট্রাক্ট ইজ নাথিং বাট নাল অ্যান্ড ভয়েড, তুমি যে কন্ট্রাক্টটা এনেছো বা যে কন্ট্রাক্টটা সাইন করতে চলেছো, সেই কন্ট্রাক্টটার কোর্টে কোনো ভ্যালু থাকবে না পরে, তো এই কন্ট্রাক্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। বার্ন ওয়ান্স বোটস, বার্ন ওয়ান্স বোটস মানে এমন কিছু করলে যে তুমি আগের সিচুয়েশানে আর ফিরে যেতে পারছো না, মানে পেছনে ফেরার রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো। মানে সাপোজ ভাবো বোট নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে বোটগুলোকে জ্বালিয়ে দিলে, তাহলে কি দাঁড়াবে, যে তুমি তোমার বোটগুলো বার্ন করে দিলে, মানে তোমার আর ডাঙায় ফেরার রাস্তা নেই। জাস্ট একটা এক্সাম্পলের জন্য মজা করে বললাম, অ্যাকচুয়াল মিনিং এটা না, অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রিভিয়াস সিচুয়েশানে ফিরতে পারবে না। তো মিনিং কী লেখা আছে, মেক ইট ইম্পসিবল টু রিটার্ন টু দ্য প্রিভিয়াস সিচুয়েশান। এক্সপ্লেনেশন, টু ডু সামথিং হুইচ মেক্স ইট ইম্পসিবল টু রিটার্ন টু দ্য আর্লিয়ার সিচুয়েশান, একই কথা লেখা আছে। এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট টু পারসিউ দিস প্ল্যান, আই ডোন্ট ওয়ান্ট টু বার্ন মাই বোটস, মানে এই প্ল্যানে গিয়ে আমি আমার বোট বার্ন করতে চাই না, মানে আমি আমার প্রিভিয়াস সিচুয়েশানে যাওয়ার রাস্তা বন্ধ করতে চাই না। এ ওয়াইল্ড গুজ চেস, ওয়াইল্ড গুজ চেস মানে এমন কিছুর পেছনে ধাওয়া করা, এমন কিছুর পেছনে ছোটা যেটা হচ্ছে কোনো কাজেরই না, যেটায় কোনো লাভ নেই। ফিউটাইল সার্চ, এমন কিছুর খোঁজ করা যেটা খোঁজ করে কোনো লাভ হবে না, মানে পাওয়া যাবেই না, অসম্ভব। এক্সপ্লেনেশন, এ ফুলিশ অ্যান্ড হোপলেস সার্চ ফর সামথিং আনঅ্যাটেনেবল, তো একই কথা বলা হয়েছে। এক্সাম্পল, আফটার স্পেন্ডিং অ্যান এন্টায়ার ডে সার্চিং ফর দ্য রিং উই রিয়েলাইজ দ্যাট উই আর অন এ ওয়াইল্ড গুজ চেস, তো এটা কী হলো, যে সারা দিন ধরে একটা রিং খোঁজা চলছে, রিংটা হারিয়ে গেছিলো নিশ্চয়ই, তো অবশেষে রিয়েলাইজ করা গেল যে সারাদিন ধরে বেকার খাটনি করা হয়েছে, কোনো লাভের লাভ হলো না, মানে রিংটা খুঁজে পাওয়া গেল না, আমরা ওয়াইল্ড গুজ চেস করছিলাম।
তো স্মেল এ র্যাট, নেক্সট ইডিয়াম। স্মেল এ র্যাট মানে কিছু গন্ডগোল আছে, কিছু ঝামেলা আছে এরকম সন্দেহ করা। টু সাসপেক্ট ফাউল ডিলিংস। এক্সপ্লেনেশন, টু বিগিন টু সাসপেক্ট ডিসেপশন, তো মনে হচ্ছে যে সামথিং ইজ রং, তো তখনই হবে স্মেল এ র্যাট। এক্সাম্পল, হোয়েন হি ডায়েড দ্য পুলিশ স্মেলড এ র্যাট। এই যে সুশান্ত সিং রাজপুত মারা গেল, তো সবাই র্যাট স্মেল করছে যে নিশ্চয়ই সুইসাইড হয়নি, নিশ্চয়ই মার্ডার হয়েছে, এইটাই স্মেল এ র্যাট মিনিং। এ হাউস অফ কার্ডস, এ হাউস অফ কার্ডস মানে অ্যান ইনসিকিউর স্কিম, মানে এমন একটা স্কিম, এমন একটা কাজ যেটার কোনো ভ্যালুই নেই, এমন কিছু তৈরি করলে যেটা দুদিনেই ভেঙে পড়ে যাবে। তো হাউস অফ কার্ড মানে এমন একটা প্ল্যানিং করেছো যে প্ল্যানিং দিয়ে মানে প্ল্যানিংটা সাকসেসফুল হবেই না। এক্সপ্লেনেশন, রেফার টু অ্যান ইনসাবস্টেন্সিয়াল সিচুয়েশান অর স্কিম, একটা ইনসাবস্টেন্সিয়াল সিচুয়েশান অর স্কিম, ঠিক আছে। তো নেমোনিক, এ হাউস মেড অফ কার্ডস ক্যান নট বি ব্যালেন্স প্রপারলি, তো এটা জাস্ট মনে রাখার জন্য এখানে দেওয়া আছে যে এমন একটা হাউস অফ কার্ডস মানে যদি তুমি তাস দিয়ে একটা হাউস বানাও তো সেটা যে কোনো মুহূর্তে তো ভেঙে পড়েই যাবে, নর্মালি মনে রাখতে পারো এইভাবে। এক্সাম্পল, দ্য নিউ প্ল্যান ফেল্ড লাইক এ হাউস অফ কার্ডস, নতুন প্ল্যানটা একটা হাউস অফ কার্ড যেরকম ভেঙে পড়ে সেরকম পড়ে গেল, ভেঙে পড়ে গেল মানে আনসাকসেসফুল হলো। এ কাকু ইন দ্য নেস্ট, তো আমরা জানি সবসময় কোকিল হচ্ছে কাকের বাসাতে এসে ডিম পাড়ে, তো সেরকম কাকু ইন দ্য নেস্ট মানে বোঝায় হচ্ছে এমন একজন ইন্ট্রুডার, মানে এমন একজন ব্যক্তি যে হচ্ছে অন্য একজনের বাসায় বা অন্য একজনের কোনো কাজে ইন্টারফেয়ার করছে, যাকে সেই ব্যক্তিটি চায় না একদমই, মানে সে চায় না যে ও এরকম আসুক বা কাজ করুক বা এখানে ঝামেলা করুক। তো কাকু ইন দ্য নেস্ট মানে অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার। এক্সপ্লেনেশন দেখো, অ্যান আনওয়েলকাম ইন্ট্রুডার ইন এ প্লেস অর এ সিচুয়েশন। নেমোনিক, কাকু ডাজ নট হ্যাভ ইটস ওন নেস্ট, ইট লেজ ইটস এগস ইন দ্য নেস্ট অফ এ ক্রো। তো আমরা জানি যে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, কাক বা অন্য পাখির বাসাতেও ডিম পাড়ে, তো সেইভাবে আমরা মনে রাখতে পারি জিনিসটাকে। এক্সাম্পল, অ্যাজ হি ইজ গুড বোথ অ্যাট স্টাডি অ্যান্ড স্পোর্টস হি ইজ সিন অ্যাজ এ কাকু ইন দ্য নেস্ট বাই হিজ পিয়ার্স। মানে ভাবো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো তার মধ্যে একজন হচ্ছে স্টাডিতেও ভালো, স্পোর্টসেও ভালো, সব দিকে ভালো, তো ওর ক্লাসমেটরা ভাবছে এ নতুন কে এলো, তো এ সব দিকেই ভালো, তো তারা তাকে আনওয়েলকাম ইন্ট্রুডার হিসেবে ট্রিট করছে। মেডেন স্পিচ, মেডেন স্পিচ নেক্সট ইডিয়াম মানে ফার্স্ট স্পিচ, মানে প্রথম কোনো স্পিচ, জীবনের প্রথম স্পিচ। অ্যাকচুয়ালি এটা জীবনের প্রথম স্পিচ হয় না, ধরো তুমি অ্যাসেম্বলিতে ইলেক্টেড হলে তাহলে প্রথম যে তুমি সেখানে স্পিচটা দেবে সেটাকেই বলা হয় মেডেন স্পিচ। এক্সাম্পল, আই এম গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু মেক মাই মেডেন স্পিচ ইন দ্য মিটিং। তো এটা এক্সাম্পল সহজই ছিল। চলো তাহলে আমরা নেক্সট, আমাদের 20টা কমপ্লিট হয়েছে, তো থার্ড সেট শুরু করি। থার্ড সেটে ফার্স্ট ইডিয়াম লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে রিগার্ড উইথ কন্টেম্প্ট, মানে অনেকটা নিচু চোখে দেখা, ছোট করে দেখা, তো সেটাকে বলে লুক ডাউন আপন। আমরা জানো ছোটোবেলা থেকেই এগুলো খুবই পপুলার। এক্সপ্লেনেশান, টু কনসিডার সামওয়ান অর সামথিং লেসার অন ইনফেরিয়ার ইন সাম ওয়ে, একদম এটাই বললাম। এক্সাম্পল, আই অ্যাম টায়ার্ড অফ দ্য ওয়ে দে লুক ডাউন আপন আস, মানে তারা যেভাবে আমাদের ছোট চোখে দেখে তো আমি টায়ার্ড হয়ে গেছি এটা নিয়ে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে ইররেগুলারলি, মানে এই চলছে তো এই থামছে, চলছে থামছে, চলছে থামছে ইররেগুলারলি, তো সেটাকে বলা হয় বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এক্সপ্লেনেশান, উইথ ইররেগুলার বার্স্ট অফ অ্যাক্টিভিটি, মানে যেটা বললাম চলছে থামছে। এক্সাম্পল, হি ইজ রাইটিং দ্য লেটার বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মানে এই লেখে দিয়ে উঠে যায়, অন্য কিছু করে, আবার লিখতে বসে তখন লেটারটা, তো ফিটস অ্যান্ড স্টার্টসে লেটার লিখছে। অল অ্যাট সি, অল অ্যাট সি মানে পাজেলড, মানে হতভম্ব হয়ে যাওয়া। এটাকে অল অ্যাট সি না বলে শুধু অ্যাট সিও বলা যায়। অ্যাট সি মানেও হতভম্ব হয়ে, মানে একদম পাজেলড হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, তো সেটাকে বলে অল অ্যাট সি। এক্সপ্লেনেশান, কনফিউজড অ্যান্ড আনএবল টু ডিসাইড হোয়াট টু ডু, এমন একটা সিচুয়েশানে পড়ে গেছো যে তুমি জানো না কী করতে হবে, কী বলতে হবে, তো সেটাকে বলে অল অ্যাট সি। এক্সাম্পল, হি ফিলস অল অ্যাট সি উইথ ইকোনমিক্স, ইকোনমিক্স যখন পড়ে তখন তার মাথায় কিছু ঢোকে না, পুরো পাজেলড কনফিউজড হয়ে যায়। ডাজ নট হোল্ড ওয়াটার, ডাজ নট হোল্ড ওয়াটার মানে ক্যান নট বি বিলিভড, মানে তুমি একটা এমন কিছু এক্সকিউজ দিচ্ছ, এমন কোনো কথা বলছো, এমন কোনো গল্প শোনাচ্ছ যেটা পুরো অদ্ভুত, মানে যেটার কোনো মানেই হয় না, এরকম সম্ভবই না বাস্তবে,
তো সেটা বিশ্বাসযোগ্য না। ডাজ নট হোল্ড ওয়াটার মানে বিশ্বাসযোগ্য নয়। এক্সপ্লেনেশন ডাজ নট সিম টু বি রিজনেবল অর বি অ্যাকর্ডেন্স উইথ দ্য ফ্যাক্টস। তো এটাই বললাম। এক্সাম্পল, ইওর আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ওয়াটার, তুমি যে আর্গুমেন্টটা দিচ্ছ সেটা বিশ্বাসযোগ্যই না, একদম ঢপের চপ কথা বলছো। নো লাভ লস্ট বিটুইন, নো লাভ লস্ট বিটুইন মানে ভালোবাসা নেই দুজনের মধ্যে, ভালোবাসা নেই মানে নট অন গুড টার্মস, মানে তাদের মধ্যে সম্পর্ক ভালো না। তো এটাকে আরও কি বলা যায়, নো লাভ লস্ট বিটুইনকে লিটল লাভ লস্ট বিটুইন বা নট মাচ লাভ লস্ট বিটুইন, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এক্সপ্লেনেশন হিসেবে দেয়ার ইজ মিউচুয়াল ডিসলাইক বিটুইন দিজ পিপল, মানে এটাই বললাম যে দুজনের মধ্যে বোঝাপড়া নেই। এক্সাম্পল, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন র্যাচেল অ্যান্ড মি, আমার আর র্যাচেলের মধ্যে কোনো সম্পর্ক মানে খারাপ হয়ে গেছে, সম্পর্ক ভালো নেই। এ কোল্ড ব্লাডেড মার্ডার, এ কোল্ড ব্লাডেড মার্ডার মানে একটা মার্ডার, অনেকে কী হয় রিভেঞ্জ নেওয়ার জন্য মার্ডার করে, বা মানে মার্ডার করে অনেকে দুঃখ প্রকাশ মানে নিজেই হয় যে আমি মার্ডার করে ফেললাম। যেমন ম্যাকবেথে তোমরা দেখবে লেডি ম্যাকবেথ মানে পুরো ভেঙে যায়, যে এরকম মানে পাগল হয়ে যায় মার্ডার করার পরে, এত ফিলিংস আছে। কিন্তু এ কোল্ড ব্লাডেড মার্ডার মানে এ মার্ডার ডান উইদাউট ফিলিং, মানে এমন একটা মার্ডার যেটা কোনো ফিলিংস ছাড়া করা হয়েছে, একদম মার্ডার করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই না। এক্সপ্লেনেশন, এ কোল্ড ব্লাডেড মার্ডার ইজ ওয়ান দ্যাট ইজ ডান উইদাউট ফিলিং উইদাউট এনি রিগ্রেট, মানে কোনো রিগ্রেট নেই তার যে মার্ডারটা করে ফেললাম। এক্সাম্পল, দ্য পুলিশ অ্যারেস্টেড জন ফর এ কোল্ড ব্লাডেড মার্ডার। পে থ্রু নোজ, পে থ্রু নোজ মানে তুমি 1000 টাকার জিনিস 2000 টাকা দিয়ে কিনলে, তো তুমি কি করলে, পে থ্রু নোজ করলে, মানে যেটা যা দাম তার থেকে অনেক বেশি দাম দিয়ে তুমি জিনিসটা যদি কেনো তাহলে তুমি পে থ্রু নোজ করলে, পে থ্রু দ্য নোজ। পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, এটা মিনিং। এক্সপ্লেনেশন, টু পে মোর দ্যান সামথিংস অ্যাকচুয়াল ওয়ার্থ, তো কোনো কিছুর অ্যাকচুয়াল যা দাম, অ্যাকচুয়াল যতটুকু তার ভ্যালু তার থেকে বেশি পে করাকে এটাকে বলে। এক্সাম্পল, উই পেড থ্রু দ্য নোজ টু গেট দ্য জব ডান, কাজ করার জন্য একটা কাজ করিয়ে নেওয়ার জন্য তাকে পে থ্রু নোজ করতে হলো। টেক আফটার, নেক্সট ইডিয়াম টেক আফটার মানে টু রিজেম্বল, ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, অনুরূপ হওয়া। এক্সপ্লেনেশন, টু রিজেম্বল সামওয়ান ইন অ্যাপিয়ারেন্স, টেম্পারমেন্ট অর ক্যারেক্টার, তো অনেকে বলে যে এই বাচ্চাটা হয়েছে কার মতো দেখতে, তো বলে বাবার মতো দেখতে বা মার মতো দেখতে, আর দুজনের মতো না দেখতে গেলে তাহলে তো ডেঞ্জার। যাই হোক, এক্সাম্পল, টু টেক আফটার, আচ্ছা ইউ টেক আফটার ইউর মাদার মানে তোমাকে তোমার মায়ের মতো দেখতে, এরকম আমরা ইউজ করি। নেক্সট ইডিয়াম, অ্যান এক্স টু গ্রাইন্ড, অ্যান এক্স টু গ্রাইন্ড মানে এ সেলফিশ ইন্টারেস্ট টু সার্ভ, মানে একজন তোমাকে এসে বলছে ভাই ভাই চল অনেক করছে, অ্যাকচুয়ালি হয়তো তার হচ্ছে কোনো স্বার্থ, সে একটু স্বার্থপর, তার একটা কোনো কাজ করিয়ে নেওয়ার আছে তোমার থেকে, এই জন্য তোমাকে তেল দিচ্ছে। তো সেটাকে সেরকম কোনো ব্যক্তিকে তার ইন্টেনশানকে আমরা কি বলবো, অ্যান এক্স টু গ্রাইন্ড, মানে ওই ব্যক্তির একটা নিজের প্রাইভেট বা নিজস্ব একটা স্বার্থ আছে, সেই জন্য তোমাকে এসে তেল দিচ্ছে। তো এক্স টু গ্রাইন্ড অ্যান্ড প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ, এটা মিনিং। এক্সপ্লেনেশন, হ্যাভ এ প্রাইভেট অর সেলফিশ রিজন ফর ডুইং সামথিং, মানে সে যে কিছু কাজ করছে তার জন্য তার একটা নিশ্চয়ই স্বার্থ আছে। এক্সাম্পল, হি শুড নট বিকাম দ্য চেয়ারম্যান অ্যাজ হি হ্যাজ টু মেনি এক্সেস টু গ্রাইন্ড, তাকে চেয়ারম্যান বানানো যা উচিত না বা তার চেয়ারম্যান হওয়া উচিত না, কারণ তার হচ্ছে অনেক স্বার্থ আছে এই জিনিসটার মধ্যে, হয়তো সে অনেক ক্ষতি করে দিতে পারে অর্গানাইজেশনটা। নেক্সট ইডিয়াম, অ্যান ওপেন বুক, অ্যান ওপেন বুক মানে উইদাউট এনি সিক্রেট, মানে কোনো ব্যক্তির যদি পুরো ফ্র্যাঙ্ক হয়, অনেস্ট হয়, মানে পুরো তার মনে কি আছে মানে ভেতরটার বাইরটা সমান, হিপোক্রেসি নেই, তাহলে তাকে আমরা কি বলবো, অ্যান ওপেন বুক, মানে একদম খোলা মনের মানুষ। উইদাউট এনি সিক্রেটস। এক্সপ্লেনেশন, এ পার্সন অর এ থিং অ্যাবাউট হুইচ এভরিথিং ইজ নোন, মানে তার সব কিছুই জানা, মানে তার মনে কী আছে, মনে কোনো গোপন কথা লুকিয়ে নেই, কোনো খারাপ জিনিস নেই। এক্সাম্পল, হিজ মাইন্ড ওয়াজ অ্যান ওপেন বুক টু হিজ মাদার, তার মায়ের কাছে তার মনটা ছিল ওপেন, মানে তার সব কথা তার মা স্পষ্ট ভালোভাবে বুঝতে পারত। তো 3টে সেট কমপ্লিট হয়ে গেল আমাদের। 4 নম্বর সেট আমরা দ্রুতই এগিয়ে চলেছি। 4 নম্বর সেটে ফার্স্ট ইডিয়াম রিডিং বিটুইন দ্য লাইন্স, রিড বিটুইন দ্য লাইন্স খুবই পপুলার ইডিয়াম, সবাই জানো। তো মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন মিনিং, মানে কোনো কিছুর ডাবল মিনিং আছে, ওপর একরকম মনে হচ্ছে কিন্তু ভেতরের অ্যাকচুয়াল মিনিংটা বোঝা, সেটাকে বলে রিডিং বিটুইন দ্য লাইন্স। এক্সপ্লেনেশন, লুক ফর এ মিনিং দ্যাট ইজ ইমপ্লয়েড রাদার দ্যান এক্সপ্লিসিটলি স্টেটেড, তো একটা এমন একটা মিনিংয়ের জন্য এটাই বললাম খোঁজ করা, যেটা হচ্ছে ওপর বলা নেই, এটা ভেতরে লুকিয়ে আছে মিনিংটা, যেটা আমাদের বের করতে হবে। এক্সাম্পল, রিডিং বিটুইন দ্য লাইন্স আই থিঙ্ক শি নিডস ইয়োর অ্যাটেনশান, তো
তার মনের ভেতরের কথা বুঝে এটা মনে হচ্ছে যে সে তোমার অ্যাটেনশন চায়। নেক্সট ইডিয়াম ইড হাম্বেল পাই। ইড হাম্বেল পাই মানে টু অ্যাপোলোজাইজ। তো ইড মানে তুমি একটা এমন কিছু করে ফেলেছো, এমন কিছু বলে ফেলেছো যে তোমাকে ক্ষমা চাইতে হচ্ছে। তো টু অ্যাপোলোজাইজ সেটাকে বলা হয় ইড হাম্বেল পাই। এক্সপ্লেনেশন টু মেক এ হাম্বেল অ্যাপোলজি অর অ্যাকসেপ্ট হিউমিলিয়েশন, তো সেটাকে বলা হয় ইড হাম্বেল পাই। এক্সাম্পল, হি উইল হ্যাভ টু ইড হাম্বেল পাই বিফোর দ্য বস। তো এমন কিছু একটা খারাপ কাজ করে যে বসের সামনে তাকে ক্ষমা চাইতে হবে। হবসানস চয়েস। হবসানস চয়েস মানে নো রিয়েল চয়েস অ্যাট অল। এক্সপ্লেনেশন, এর চয়েস অফ টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো তুমি একটা মোবাইল কিনতে 10,000 টাকা নিয়ে, এটা করো 10,000 টাকা নিয়ে গেছো তুমি দোকানে, এটা ইম্পর্ট্যান্ট। তো তুমি সেখানে গিয়ে দোকানদারকে বললে আমার 10,000 টাকার কাছাকাছি একটা ফোন দেখাও। দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ ওই সময় প্রচুর ফোন আছে, বলে তোমাকে 4টে ফোন বের করে দেখালো। তো একটা ফোন দেখলে আইফোন, আর একটা দেখালো হয়তো স্যামসাং নোট 20 আলট্রা দেখালো, আর দুটো ফিচার ফোন, মানে দুটোই দাম হচ্ছে 1,00,000-এর ওপরে, আর দুটো ফোন দেখালো হয়তো ফিচার ফোন 500-700 টাকা করে দাম। মানে তোমাকে কোনো চয়েসই দিল না। আরে একটাই 10,000 টাকার ফোন দেখালো আর বাকি অনেক অপশান আছে বলে ভুলভাল অপশান দেখালো, মানে অপশানই নেই। তো অপশান চয়েসের মানেই এটা যে ওপর থেকে মনে হবে অনেক কিছু চয়েস আছে, কিন্তু ভেতর থেকে অ্যাকচুয়ালি কোনো চয়েসই নেই, নো রিয়েল চয়েস অ্যাট অল। তো এক্সপ্লেনেশান, এ চয়েস অফ টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল আর নাথিং অ্যাট অল, মানে যেটুকু অ্যাভেলেবেল আছে সেটাই নাও, নাহলে আর নেওয়ার কিছু নেই। এক্সাম্পল, দ্য শপ ইন ফ্রন্ট অফ মাই হাউস অফার্ড হবসানস চয়েস ডিউরিং করোনা আউটব্রেক। মানে করোনার সময় আমার বাড়ির সামনের যে এটা আছে, দোকানটা আছে, সেটা হচ্ছে কোনো চয়েসই দিচ্ছে না, মানে ওইটুকুর মধ্যেই নিতে হবে, বেশি কিছু অ্যাভেলেবেল নেই। নেক্সট হচ্ছে টেক সামথিং উইথ এ গ্রেন অফ সল্ট। টেক সামথিং উইথ এ গ্রেন অফ সল্ট মানে টু লিসেন টু সামথিং উইথ কনসিডারেবল ডাউট। মানে তুমি যে কোনো, অ্যাকচুয়ালি আমাদের কী হয়ে গেছে এখন, আমরা তো বয়স হয়ে গেছে, অনেক ঠকে ঠকে অনেক ব্রেকআপ হয়ে গেছে, অনেক মানুষ ঠকিয়েছে আমাদের। তো আমরা এখন কেউ কিছু নতুন কিছু বললে আমরা হচ্ছে সেটাকে গ্রেন অফ সল্ট হিসেবে নিই, মানে আমরা সহজে তাকে বিশ্বাস করি না, আমরা একটু সন্দেহের চোখে দেখি সব কিছুকে। তো এইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে আসে। তো এটাকেই বলে টেক সামথিং উইথ এ গ্রেন অফ সল্ট, মানে টু লিসেন টু সামথিং উইথ কনসিডারেবল ডাউট। এক্সপ্লেনেশন, টু ভিউ সামথিং উইথ স্কেপটিসিজম। এক্সাম্পল, আই হ্যাভ হার্ড দ্য নিউজ, আই টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট। মানে আমি খবরটা শুনেছি কিন্তু আমি ঠিকঠাক এখনও বিশ্বাস করে উঠতে পারছি না যে এটা হয়েছে কি না মিথ্যে কথা বলছি। নেক্সট হচ্ছে গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার মানে টু আন্ডারগো এনি রিস্ক। মানে তুমি ধরো এই চাকরিটা পাওয়ার জন্য তুমি যা খুশি করছো, মানে ফায়ার আসুক, সমুদ্র আসুক, আগুন আসুক, সব বাধা পেরিয়ে তুমি একটা কাজ করার জন্য এগিয়ে চলছো। তো যে কোনো রিস্ক নিয়ে তুমি কাজটা করতে চাইছো, তাহলে তুমি কী করছো, ইউ আর গোয়িং থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। এক্সপ্লেনেশন, টু এক্সপিরিয়েন্স মেনি ডিফিকাল্টিজ অর ডেঞ্জার্স টু অ্যাচিভ সামথিং। এক্সাম্পল, আই উইল গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার টু টপ দ্য ক্লাস। আমি ক্লাসে প্রথম হওয়ার জন্য ফায়ার ওয়াটার সব যা খুশি করবো আর কি। গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, ছোটোবেলা থেকে পড়ে এসেছি। টু ইল্ড মানে ডিফিট মেনে নেওয়া। এক্সপ্লেনেশন, টু অ্যাকসেপ্ট ডিফিট। এক্সাম্পল, হি রিলাক্টেন্টলি গেভ ইন টু দ্য প্রেসার। মানে জীবনে এত প্রেসার, বা একটা কোম্পানিতে ধরো এত প্রেসার ছিল যে সে রিজাইন করতে বাধ্য হলো, তো সেটা আমি কী বলবো, হি রিলাক্টেন্টলি গেভ ইন টু দ্য প্রেসার। রেড লেটার ডে। রেড লেটার ডে মানে তোমার জীবনের একটা সিগনিফিক্যান্ট ডে, একটা ইম্পর্ট্যান্ট ডে, হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে। তো জীবনে একটা স্পেশাল ডে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো রেড লেটার ডে। এক্সপ্লেনেশন, এ ডে দ্যাট ইজ প্লেজেন্টলি নোটওয়ার্দি। মানে একটা দিন যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, মানে লাইফে হোক বা কোনো কিছুর জন্য, বা দেশের জন্য হচ্ছে, দেশের স্বাধীনতা একটা রেড লেটার ডে হতে পারে। তো এক্সাম্পল, দ্য ডে আই গ্র্যাজুয়েটেড উইথ ডিস্টিংশন ওয়াজ এ রেড লেটার ডে টু মি। যেদিন আমি ডিস্টিংশনের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, সেই দিনটা আমার জন্য রেড লেটার ডে ছিল। অ্যাট ওয়ান্স উইটস এন্ড। ওয়ান্স উইটস এন্ড মানে টু গেট পাজেলড, মানে হতভম্ব হয়ে যাওয়া, কনফিউজ হয়ে যাওয়া, সেটাকে বলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। এক্সপ্লেনেশন, টু বি সো কনফিউজ দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। কী করতে হবে সেটাই বুঝতে পারছো না, এত কনফিউজড হয়ে গেছে। এক্সাম্পল, হি ইজ অ্যাট হিজ উইটস এন্ড, হি ডোন্ট নো হোয়াট টু গেট আউট অফ দ্য সিচুয়েশান। তো সে হচ্ছে পুরো হতভম্ব হয়ে গেছে, তো সে জানে না যে এই সিচুয়েশানটা থেকে কী করে বেরোবে, এই খারাপ সিচুয়েশান থেকে। অ্যাট স্নেল স্পেস। স্নেল মানে
শামুকের পেস মানে খুব ধীরে ধীরে, অ্যাট স্নেল পেস মানে খুব ধীরে কোনো কিছু হচ্ছে, টু ডু থিংস ভেরি স্লোলি খুব ধীরে ধীরে কাজ করা, এক্সপ্লেনেশন ডুইং সামথিং ইন এ ভেরি স্লো পেস। এক্সাম্পল উই আর প্রোগ্রেসিং অ্যাট স্নেল পেস, দেয়ার ইজ নো হোপ অফ ক্লিয়ারিং দ্য এক্সাম। যদি খুবই স্লো পেসে দিনে 5 মিনিট করে কেউ পড়াশোনা করে তাহলে তার পক্ষে কোনো এক্সাম ক্লিয়ার করা কি সম্ভব না। তো সেটাই বলা হচ্ছে। নেক্সট ইডিয়াম টার্ন এ ডিফ এয়ার, টার্ন এ ডেফ ইয়ার মানে পাত্তাই দিচ্ছে না, কানেই তুলছে না, তো সেটাকে বলে টার্ন এ ডেফ ইয়ার। এক্সপ্লেনেশন টু রিফিউজ টু লিসেন, এক্সাম্পল ইউ মে প্লিড অল ডে বাট হি ইজ টার্নিং ডেফ ইয়ার টু এভরিওয়ান। তুমি সারাদিন ধরে রিকোয়েস্ট করতে পারো কিন্তু সে হচ্ছে পাত্তাই দিচ্ছে না তোমার কথা বা কারোর কথা। তো আমাদের 40টা হয়ে গেছে, এবার লাস্ট সেট 5। চলো এটা কমপ্লিট করলে আমাদের 50টা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কমপ্লিট হয়ে যাবে। মেক এ ক্লিন ব্রেস্ট অফ সামথিং, তো ক্লিন ব্রেস্ট অফ সামথিং মানে কোনো কিছু মন খুলে বলা, বন্ধুকে ডাকলে ভাই শোন সেদিন না অ্যাকচুয়ালি এই হয়েছিল, দিয়ে একদম মনের কথা খুলে বললে, সত্যি কথা বললে সেটাকে বলে মেক এ ক্লিন ব্রেস্ট অফ সামথিং। তো এটার মিনিং এখানে কী টু টেল দ্য ট্রুথ অ্যাবাউট সামথিং, কোনো কিছু সত্যি কথাটা বলা। এক্সপ্লেনেশন টু স্পিক ওপেনলি অ্যান্ড অনেস্টলি অ্যাবাউট সামথিং, এক্সাম্পল হ্যারি ফাইনালি মেড এ ক্লিন ব্রেস্ট অফ দ্য ম্যাটার, হ্যারি অবশেষে ব্যাপারটা সম্পর্কে খুলে বলল। নেক্সট হ্যাভ সামথিং আপ ওয়ান স্লিভ, তো সামথিং আপ ওয়ান স্লিভ মানে তোমার স্লিভে যদি কিছু থাকে সেটা মানে তুমি একটা গোপন প্ল্যান আলাদা করে রেডি রেখেছো, মানে ধরো তুমি তাস খেলছো, তুমি জোকারটাকে গুছিয়ে আলাদা করে রেখেছো, তো লাস্ট মুহূর্তে তুমি দেখিয়ে ম্যাচটা জিতে নিলে, এরকম আর কি। তো হ্যাভিং এ সিক্রেট প্ল্যান বা হ্যাভিং এ ব্যাকআপ অল্টারনেটিভ প্ল্যান। এক্সপ্লেনেশন ইউ হ্যাভ অ্যান আইডিয়া প্ল্যান অ্যাবাউট হুইচ ইউ হ্যাভ নট টোল্ড এনি ওয়ান অ্যাবাউট, কাউকে বলনি, সিক্রেট রেখেছো প্ল্যানটাকে। এক্সাম্পল ইন মাই ওপিনিয়ন হি মাস্ট হ্যাভ ওয়ান অর টু ট্রিক্স আপ হিজ স্লিভ, আমার মতে তার হচ্ছে একটা বা দুটো সিক্রেট প্ল্যান আছে। হারকিউলিয়ান টাস্ক মানে ভীষণ কঠিন কাজ যেটা করতে প্রচুর শক্তি এফোর্ট প্রয়োজন, সেটাকে বলে হারকিউলিয়ান টাস্ক। তো মিনিং এখানে কী লেখা আছে, এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট এফোর্ট, একটা কাজ যেটা খুব কঠিন করা, প্রচুর এফোর্ট লাগে করতে। এক্সপ্লেনেশন অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক, এক্সাম্পল দ্য ওয়ার্ক প্রুভড এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড হারকুলিয়ান টাস্ক, তো এই কাজটা খুব কমপ্লেক্স আর হারকুলিয়ান টাস্ক হিসেবে মনে হচ্ছে, করতে পারবো কিনা জানি না। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড খুব ইম্পর্ট্যান্ট এবং পপুলার ইডিয়াম, মানে ভালো সময়ের বন্ধু, যে খারাপ সময়ে ছেড়ে চলে যায়। এ ফ্রেন্ড হু ডেজার্টস ইউ ইন ডিফিকাল্টিজ, এমন একটা বন্ধু যে বিপদের সময় তোমার পাশে থাকে না। এক্সপ্লেনেশন এ ফ্রেন্ড হু ক্যান নট বি রিলাইড অন ইন টাইমস অফ ডিফিকাল্টি, এক্সাম্পল আই থট টম উইল অলওয়েজ স্টিক বাই মি, আমি ভেবেছিলাম টম সবসময় আমার সাথে থাকবে, বাট হোয়েন আই গট ইন টু ট্রাভেল হি টার্নড আউট টু বি এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, কিন্তু আমি যখন বিপদে পড়লাম দেখা গেল সে একটা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, সে কোনো হেল্প করলো না। ডাই ইন হারনেস মানে কাজ করতে করতে মারা যাওয়া, কাজ করতে করতে মেনলি যে কোনো চাকরি করতে করতে বা যে কোনো পোস্টে থাকতে থাকতে মারা যাওয়া, সেটাকে বলে ডাই ইন হারনেস। টু ডাই হোয়াইল স্টিল ইন সার্ভিস, এক্সপ্লেনেশন ডাই বিফোর রিটায়ার করার আগেই মারা যাওয়া। এক্সাম্পল হি ওয়াজ ইন ইন্টারমিডিয়েট হোয়েন হিজ ফাদার ডায়েড ইন হারনেস, সে তখন ইন্টারমিডিয়েটে পড়তো যখন তার বাবা একটা কোনো পোস্টে থাকতে থাকতে মারা গেছিলো। রাইজ লাইক এ ফিনিক্স পাখি তোমরা জানো হচ্ছে মরে যায়, পুড়ে যায়, দিয়ে আবার হচ্ছে নতুন জীবন নিয়ে পড়ার পরে তৈরি হয়ে আবার নতুন করে চেষ্টা করে। তো সেইটার এখানে মিনিং রাইজ লাইক এ ফিনিক্স মানে নতুন উদ্যম নিয়ে নতুন জীবন নিয়ে কোনো কিছু শুরু করা। ধরো তুমি একটা এক্সামে ফেল করে গেছো ফার্স্ট অ্যাটেম্পটে, তো নেক্সট অ্যাটেম্পট আরও ভালো করে পড়ে আরও নতুন করে সব কিছু পড়াশুনো করে তুমি দিয়ে যদি এক্সামটা ক্লিয়ার করো তাহলে তুমি বলবে আই রোজ লাইক এ ফিনিক্স। এক্সপ্লেনেশন টু এমার্জ ফ্রম এ ক্যাটাস্ট্রফি স্ট্রঙ্গার স্মার্টার অ্যান্ড মোর পাওয়ারফুল, যেটা বললাম। এক্সাম্পল দ্য কোম্পানি ফেডেড ইন্টু অবসকিউরিটি ফলোয়িং ইটস ব্যাংক্রাপসি বাট নাও ইট হ্যাজ রিজন ফ্রম দ্য অ্যাসেস, তো কোম্পানিটা কী হলো ফেডেড ইন্টু অবসকিউরিটি মানে পুরো হারিয়ে গেছিলো ব্যাংক্রাফট হওয়ার পরে, কিন্তু এখন সে হচ্ছে রিজন ফ্রম দ্য অ্যাসেস, তো মানে ইট হ্যাজ রিজন লাইক এ ফিনিক্স, তো এখানে লাইক এ ফিনিক্স বললে ওটা একই মিনিং হবে। অফ নো অ্যাভেল মানে ইউজলেস মানে কোনো কাজেরই না। এক্সপ্লেনেশন
অফ নো ইউজ অর অ্যাডভান্টেজ, মানে কোনো কিছুর কোনো মূল্যই নেই, কোনো বেকার জিনিস। যেরকম এক্সাম্পল, দ্য ল্যান্ডলাইন ইজ অফ নো অ্যাভেল নাও এডেজ। তো ল্যান্ডলাইনটার এখন কোনো কাজে নেই, সবার হাতে স্মার্টফোন, টিভি এটা ওটা চলে এসেছে, তো এখন ল্যান্ডলাইন কোনো কাজেরই না। এমার্জ আউট অফ থিন এয়ার, মানে একদম হঠাৎ করে দৃশ্যমান হওয়া, হঠাৎ করে আবির্ভূত হওয়া সামনে, যেন ভূতের মতো মানে চলে এলো হঠাৎ সামনে। টু অ্যাপিয়ার সাডেনলি, এক্সপ্লেনেশন টু অ্যাপিয়ার ফ্রম নাথিং, মানে হঠাৎ করে কোনো কিছু সৃষ্টি। এক্সাম্পল, অপরচুনিটিস ডোন্ট জাস্ট এমার্জ আউট অফ থিন এয়ার, মানে তোমাকে সুযোগ তৈরি করতে হবে, সুযোগ হচ্ছে হঠাৎ করে তোমার সামনে জাস্ট চলে এলো এরকম হয় না, খেটে তৈরি করতে হয়। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে তোমার মাথায় হঠাৎ মানে আকাশ ভেঙে পড়লো এরকম টাইপের, মানে কিছুই ছিল না, হঠাৎ করে একটা বিপদ ঘনিয়ে এলো, সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লেজেন্ট হয়ে গেছে। তো এক্সপ্লেনেশন, কমপ্লিট আনপ্লেজেন্ট সারপ্রাইজ, মানে তুমি ভাবতেই পারোনি যে এরকম হতে পারে, এরকম একটা খারাপ জিনিস হয়ে গেল। এক্সাম্পল, দ্য সাডেন ফ্লাড ওয়াজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু ফর পিজেন্টস। তো চাষিদের জন্য এই যে হঠাৎ করে বন্যা হয়ে গেল, কোনো কিছু ছিল না, হঠাৎ বৃষ্টিতে একবারে বন্যা হয়ে গেল, তো সেটা যেন তাদের জন্য একটা বোল্ড ফ্রম দ্য ব্লু ছিল। ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল টু, ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল টু মানে ক্যান নট বি কম্পেয়ার টু, মানে কারোর সঙ্গে একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কম্প্যারিজন পসিবলই নয়। তো এরকম ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল টু। তো এক্সপ্লেনেশন কি, এ পারসন অর থিং ইজ ইনফেরিয়ার টু সামওয়ান অর সামথিং, মানে কোনো কিছুর থেকে অনেকটাই ছোট। মানে ধরো একটা আমার পাড়ার ক্রিকেটার, তাকে আমি বিরাট কোহলির সাথে কম্পেয়ার করছি, তো সেটা তো করা যায় না, তো সেই পাড়ার ক্রিকেটারটা ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল টু বিরাট কোহলি। তো এইভাবে আমরা বলতে পারি। এক্সাম্পল, হি ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল টু দ্য চেয়ারম্যান। তো চেয়ারম্যানের যা ট্যালেন্ট বা চেয়ারম্যান যত বড় মানুষ, তার কাছে এ কিছুই না। তো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে 50টা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো আমরা 20টা পার্টে টপ 1000 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কমপ্লিট করব। তোমরা এই ভিডিওটা দেখবে, দেখে অবশ্যই ডেসক্রিপশান থেকে বা কমেন্ট সেকশান থেকে অ্যাপের লিঙ্কটা ডাউনলোড করো এবং সেখান থেকে এই 50টা ইডিয়ামসের কুইজ অ্যাটেম্প্ট করো, বারবার অ্যাটেম্প্ট করো, যাতে একদম মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? তো ভালো থেকো, এবং ভালো লাগলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। ভালো থেকো, আসছি নেক্সট পার্টে, আবার দেখা হবে।